আজকে আলোচনা করব ভুল থেকে শেখা। বেঞ্জামিন স্পক বলেছিলেন, নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যতটা ভাবো তার থেকেও বেশি জানো। প্রত্যেক মানুষই ভুল করে। তুমি যতই বুদ্ধিমান, শক্তিশালী বা অভিজ্ঞ হও না কেন, ভুল করা মানব জীবনেরই একটি স্বাভাবিক অংশ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি সেই ভুলের প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাও। অনেকেই ভুল করতে ভয় পায়, কারণ তারা মনে করে ভুল মানেই ব্যর্থতা বা দুর্বলতা। কিন্তু সত্যি হলো, ভুল আমাদের শেখার সবচেয়ে শক্তিশালী উপায়গুলির একটি। জীবনের অনেক বড় শিক্ষা আসে ভুল থেকে, প্রথমবারেই সঠিক কাজ করার মাধ্যমে নয়। ভাবো, শিশুরা হাঁটা শেখে কিভাবে? তারা বারবার পড়ে যায়, তবুও চেষ্টা করে। অবশেষে তারা ভারসাম্য রাখতে শেখে। কিন্তু তারা কি হাল ছেড়ে দেয়? না, তারা পড়ে, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। এইভাবে শেখো। আমরাও একসময় সেই শিশু ছিলাম। এখন কেবল পার্থক্য হলো, আমরা ভুলে গেছি যে পড়েও উঠতে শেখা যায়, এখনও এগিয়ে যাওয়ারই অংশ। যখন তুমি কোনো ভুল করো, নিজেকে জিজ্ঞেস করো, কি ভুল হলো, কেন হলো, পরের বার আমি কিভাবে অন্যরকমভাবে করতে পারি। এই প্রতিক্রিয়াটিকে বলা হয় প্রতিফলন, রিফ্লেকশন। এটি একটি ভুলকে তোমরা শিক্ষক করে তোলো। আত্মদোষারোপ না করে তুমি নিজেকে বুঝতে শুরু করো। লজ্জা না পেয়ে তুমি কৌতূহলী হও। এই মানসিকতা তোমাকে ছোট করে না, বরং শক্তিশালী করে। ভুল মানে এই নয় যে তুমি যথেষ্ট ভালো নও, বরং এর অর্থ হলো তুমি চেষ্টা করছো, শিখছো এবং আরও ভালো হচ্ছ। পৃথিবীর সবচেয়ে সফল মানুষেরা, বিজ্ঞানী বলো, ক্রীড়াবিদ বলো, শিল্পী বলো, ব্যবসায়ী বলো বা অন্যান্য যে কোনো জগতেরই, সবারই অসংখ্য ভুল হয়েছিল বা হয়, কিন্তু তারা থামেননি। তারা শিখেছেন, সংশোধন করেছেন এবং এগিয়ে গেছেন। কখনো কোনো ভুল তোমাকে আঘাত করবে, কখন লজ্জা লাগবে, কিন্তু এই মুহূর্তগুলি সত্যিকারের শক্তি হয়ে তৈরি হয়ে উঠতে পারে। যখন তুমি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াও, যখন তুমি নিজের মধ্যে সাহস, সহনশীলতা এবং প্রজ্ঞা তৈরি করো, তখন একটু সময় নাও, ভাবো সম্প্রতি তুমি কি ভুল করেছো। সেটি একটি কাগজে লিখে রাখো বা ডায়েরিতে। এখন নিজেকে জিজ্ঞেস করো, আমি এই ভুল থেকে কি শিখেছি। যদি আবার এই পরিস্থিতি আসে, আমি কিভাবে অন্যরকমভাবে কাজ করব। এই ভুলটি এখন তোমার শিক্ষক হয়ে উঠছে। মনে রাখতেই হবে আমাদের, ভুলকে ভয় পেলে চলবে না, ভুলের মুখোমুখি হতে হবে। ভুল থেকে পালিয়ে গেলে হবে না, তার থেকে শিখতে হবে। ভুলকে পুনরাবৃত্তি করা যাবে না, তার উপরে উঠে দাঁড়াতেই হবে। প্রতিটি ভুলেরই একটি বার্তা আছে। যদি মনোযোগ দিয়ে শোনো, তবে সেটি তোমাকে, আমাকে, আমাদের সবাইকে কিছু কিছু শিখিয়ে যায়, যা আগে আমি, তুমি কেউই কোনোদিন জানিনি। সেটা জানাটাই শেখা। তাই আমরা আজকে আলোচনা করলাম ভুল থেকে শেখা।